যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরু কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল আইনার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে চাই কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম
প্রতিমা, কত যে কষ্টে কথাটা বলছি সে তুমি বুঝবে না। আজ দুদিন উপোস করে আছি, আমরা না হয় উপোস করলাম, কিন্তু দেবুকে খিদে সহ্য করতে পারবে? তোমাদের তোমাদের এই চরম দুর্গতির জন্য আমি দায়ী প্রতিভা, আমি দায়ী। নইলে এই হেমন্তপুরের বহুরানী এই বস্তির নোংরা ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করবে কেন? কেন তুমি অযথাই দুঃখ পাচ্ছ গো? আমি তো তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি, কোনোদিন আমি অভিযোগ করবো না। অযথা দুঃখ পাচ্ছি না প্রতিভা, আমার উচ্ছৃঙ্খল জীবন এর জন্য তাই। আমি নারী আর সুরার নেশায় ডুবে রলাম। এই জমিদারি একের পর এক লীলাম হতে লাগলো। তুমি তুমি আমাকে বারবার সতর্ক করে দিয়েছ, রাগ করেছ, অভিমান করেছ। আমি কর্ণপাত করিনি। বলগাহীন দুরন্ত শের মতো ছুটে চলেছি পাপের পথে। এসব বলে কি লাভ তুমি বলতে পারো? লাভ? জানো প্রতিভা, আমার একবার মনে হয় এই জীবনে রেখে কি লাভ, এই অবাঞ্ছিত জীবনে রেখে কি লাভ? বিষ খেয়ে নয় তো করে শেষ করে দেই অবাঞ্ছিত এই পশুর জীবন। অভাবের সঙ্গে যুদ্ধ করেই আমাদের বাঁচতে হবে। এই পৃথিবীতে সবাই তো ধনী নয়, তাই বলে কি তারা মরে গেছে? আমিও দেখতে চাই এই দরিদ্রের শেষ কোথায়। প্রতিভা, তোমার ব্যথা আমি বুঝি গো। যাদের বাড়িতে দোল দুর্গ সভঙ্গ, যাদের বাড়িতে শত শত লোক ভাত পেতে খেত, আজ তাদের সন্তান এক মুঠো ভাতের জন্য। প্রতিভা, প্রতিভা, তাহলে থাক প্রতিভা। আমিও তো সেই কথাই বলছি। ছেলেরা না খেতে পেয়ে আমার কোলে না হয় শুকিয়ে মরবে, তবু মা হয়ে আমি রাহুলকে থাকতে পারবো না। প্রতিভা, মা কি বলছেন কর্তা বাবু? মা কি বলছে? না না বয়, তুই ফিরে যা, জন্টুকে আমরা দেব না। আর মায়ের কোল শূন্য করে তুই বা কোন প্রাণে নিয়ে যাবি আমায়? ওই মণিশঙ্কর বাবুকে তুই বলে দে, উনি যেন আমাকে মার্জনা করে। আমি কথা দিয়ে কথা রাখতে মা না ভাই না,
সন্তান আমি দিতে পারবো না। 10 মাস 10 দিন গর্ভে ধরেছে যে সন্তানকে, যাকে আমি এই পৃথিবীর আলো বাতাসে নিয়ে আসলাম, কোন প্রাণে আমি তাকে বেঁচে দেব বলতে পারি? কিন্তু মা, ঝন্টু বড় হয়ে কোনোদিন যদি শুনতে পাই আমি ওকে পেটের জ্বালা জুড়াবার জন্য বিক্রি করে দিয়েছি, মাতৃ জাতির ওপরে ওর ঘৃণা জন্মে যাবে, অভয় ঘৃণা জন্মে যাবে। তোমার দুঃখ আমি বুঝি মা। কোন মাই পারে না নিজের সন্তানকে বেঁচে দিতে। দুই ছেলেকে তুমি হয়তো খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারবে মা, কিন্তু মানুষ করতে পারবে না। বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, লেখাপড়া না শিখে হয়ে উঠবে সমাজ বিরোধী গুন্ডা, জনজীবন হয়তো বিষিয়ে দেবে। কোন দিন হয়তো শুনবে পুলিশের গুলিতে একদিন আমি তোমাদের চাকর ছিলাম। আজ ভাগ্য দোষে তোমরা অভাবে পড়েছ, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি আজও তোমাদের মঙ্গল চাই। আমি চাই দীপকে জন্টু মানুষ হোক, তোমার জন্টু 10 জনের একজন হয়ে উঠো। প্রত্যেক মাই চায় তার সন্তান মানুষ হোক। আমি তো তাই চাই রে আমি তো তাই চাই। আমার দীপ জন্টু পুরো মানুষের মতো মানুষ হোক। তাই যদি চান আপনার 1 বছরের জন্টুকে আমায় ভিক্ষে দিন প্রতিমা দেবী। মণিশঙ্কর বাবু, আমার স্ত্রী পর 2 সন্তান প্রসব করে আর 2টোই মারা যায়। সন্তানের জন্য স্ত্রী প্রায় উম্মাদের মতো ডাক্তারদের নির্দেশে একটা ছোট ছেলে খুঁজছি। আপনার জন্টু সৎ বংশজাত, অভয় ঘোষটা আমাকে দিয়েছিল। ওনার কল্যাণপুরে বিশাল জমিদারি গো মা। তোমার জন্টুই হবে একমাত্র উত্তরসূরি। জন্টুকে দান করে তুমি যে কটা টাকা পাবে, সেই টাকা দিয়ে হয়তো দীপককে তুমি মানুষ করতে পারবে। মা, আপনি হয়তো ভাবছেন অর্থের অহংকারে আপনার মাতৃত্বকে আমি অসম্মান করছি। না প্রতিমা দেবী, এমন অমানুষ আমি নই। আমার স্ত্রী ছেলে পেলে রোগ মুক্ত হবে ঠিকই, কিন্তু আপনাদের দারিদ্র তো কিছুটা লাঘব হবে। আপনি আমাকে একটু ভাবতে দিন। আজ থেকে জন্টু আমার পর হয়ে যাবে। আমি আর ওকে দেখতে পাবো না, ওকে আমি আদর করতে
কোথায় রাজি হয়ে যাবে নাকি বলিস অভয়? এই চরম দারিদ্র এরা যে কি করে সহ্য করছে আমি তো বুঝতেই পারছি না। দশজন চিরদিন কারো থাকে না বাবু, নইলে এই কর্তা বাবুকে দেখছি সাহেব বাড়ি হতে জুতো তৈরি করে এনে পড়তেন, জরি গাড়ি ছাড়া পথে বেরোতেন না। আর আজ আর সেই মানুষ এক মুঠো ভাতের জন্য উচ্ছৃঙ্খল মানুষদের এরকম দুর্গতি হয়। একটা ভরা কলসি থেকে রোজ যদি জল গড়িয়ে যায় আর সেটা ভাবার প্রয়োজন মনে না করে। ওনাকে শেষ করে দিলেন। ওনাকে শেষ করে দিলেন। ওনার এক বন্ধু সঞ্জয় সেন রেশের মাঠে নিয়ে যেতেন, শহরে বাইজি পাড়ায় রাত্রি কাটাতেন। নইলে নইলে বাবু চিরদিন এমনটি ছিল না। যা অভয়, তুই জন্টুকে নিয়ে আয়। আপনার স্ত্রী রাজি হয়েছে শিবনাথ বাবু? স্বেচ্ছায় কি উনি দিতে চেয়েছেন জন্টুকে? মায়ের প্রাণ কি স্বেচ্ছায় রাজি হয় মণিশঙ্কর বাবু? অনেক কষ্টে আমি ওকে রাজি করেছি। তবে একটা অনুরোধ আশা করি আপনি রাখবেন। আচ্ছা বলুন। মাঝে মাঝে আবার আবার আমার প্রাণের জন্টুকে দেখিয়ে নিয়ে যাবেন। দয়া করে এই উপকারটুকু করবেন মণিশঙ্কর বাবু। সে আপনাকে বলতে হবে না, আমি অমানুষ নই। প্রতি মাসে একবার করে জন্টুকে দেখিয়ে দিয়ে যাব। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল। গরিবের পর্ণ কুঠিরে যাবেন, অমর্যাদা করব না। আপনি আমার যে উপকার করলেন জীবনে কোনোদিন ভুলব না। সেটা আপনার মহত্ব। না শিবনাথ বাবু, এ মহত্ব নয়, এ কর্তব্য। আপনি শুধু আমার স্ত্রী জীবনেই রক্ষা করলেন না, আমাকে দিয়েছেন পিতৃত্বের অধিকার। যাকে আজ আর বেশি রাত করব না। যাও অভয়, বাচ্চাটাকে নিয়ে আয়। আমাকে ক্ষমা করবেন বাবু, যে মায়ের হাতের ভাত খেয়ে এই দেহটাকে আমি বাঁচিয়ে রেখেছি। সেই মায়ের কোল শূন্য করে কি করে আমি সন্তানকে নিয়ে আসবো? আমি অত মানুষ, আমার বুকটা তো লোহা দিয়ে তৈরি নয়। আমার অনুরোধ অভয়, নিয়ে আয় জন্টুকে। আমি যাচ্ছি বাবু, সেই অপ্রিয় কাজটাই আমি করতে যাচ্ছি। কারণ আমিও চাই আমার কর্তা বাবু, আমার বউ রানী এই দারিদ্রের হাত থেকে মুক্তি পায়। আমার হাসি আনন্দে ভরে উঠুক আমার বউ রানীর সংসার, আমার বউ রানীর। এই অসহনীয় দারিদ্র আপনি কি করে যে সহ্য করছেন আমি তো বুঝতেই পারছি না। জানেন মণিশঙ্কর বাবু,
আমার আদরে মানুষ হয়েছি। অভাব কাকে বলে আমি জানতাম না। হঠাৎ এই দারিদ্র আমাকে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমি আর মনের ভারসাম্য রক্ষা করতে পারছি না। একদিন মনে হয় আত্মহত্যা করে এই অভাবের হাত থেকে আমি মুক্তি নেই। আপনি দুঃখ করবেন না শিবনাথ বাবু। এই অভাব চিরদিন কারো থাকে না, আপনারও থাকবে না। যে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে দিবককে লেখাপড়া শিখিয়ে মানুষ করুন। ওই ছেলে একদিন বড় হয়ে আপনার সব দুঃখ গুছিয়ে দেবে। চলুন চলুন বাবু, রাত বাড়িয়ে কিলা। বাচ্চাটা বোধহয় ঘুমিয়ে পড়েছে না রে অভয়? হ্যাঁ বাবু, জেগে থাকলে নিয়ে যাওয়া হয়তো মুশকিল হয়ে যেত। আমাকে জন্মের মতো বাচ্চাকে আমি দেখে আমি কোনদিন দেখতে পাবো না। রানী মায়া বাড়িয়ে গেলা, যে তোমার থাকবে না, যাকে যাকে তুমি ধরে রাখতে পারবে না, তাকে তাকে দেখে কি লাভ? জন্টু 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 তোমার কেউ নয়, জন্টু তোমার মা মা ভাইয়াকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ মা? আমি আমার ভাইকে দেব না, ভাইকে দেব না, ভাইকে তুমি নিয়ে যেও না। রানী আমার ভাইকে ওকে তুমি পেলাবো রানী। আমার সাধ্য নেই ওর ছোট হাতের বান্ধন খুলে আমি জন্টুকে নিয়ে যাই। আমার যে বুকটা ভেঙে যাচ্ছে মা। ছাড়ো 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 দাদা বাবু। না না আমি ছাড়বো না। জোর করে ছাড়িয়ে নিয়ে আয় অভয়। আমি ওই গলির মোড়ে গাড়ি নিয়ে আসি শিবনাথ বাবু। প্রতিমা দেবী কাঁদবেন না, আপনার জন্টু আপনার চিরদিনই থাকবে। আমি শুধু মানুষ করার দায়িত্ব নিলাম। আসি, নমস্কার নমস্কার। আসছি মা। আমাকে তুমি দোষী করো না মা। আমাকে কেন দেরি করছিস? কেন তুই কেন দেরি করছিস? যত দেরি হবে তত মায়া বাড়বে।
নিয়ে তুই চলে যা, যা যা যা। যাচ্ছি, না না না, আমি আমি চলে যাচ্ছি। আমার খোকাকে নিয়ে যেতে দেব না, তুমি যেও না ভাই, যেও না। আমাকে নিয়ে যেও। কথাটা কানে যাচ্ছে না হতভাগা, তুই ওটাকে নিয়ে চলে যা। আমি ও আমি যা- ও ভাই, খোকাকে দেও ভাই, ও ভাই। ঝন্টু, ঝন্টু রে, ফিরে আয় বাবা, ফিরে আয়। ধরে ধরে ভিক্ষা করে আমি তোকে মানুষ করব বাবা, ফিরে আয় বাবা, তুই ফিরে আয় ঝন্টু। ও গো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান, তুমি বারে বারে আমার কেন এত যন্ত্রণা দাও? কি তোমার লীলা খেলা, আমার দাও শুধুই জ্বালা। কি তোমার লীলা খেলা, আমার দাও শুধুই জ্বালা। এত করে তোমায় শুনতে কি গো পাও, কেন এত যন্ত্রণা দাও? ও গো ভগবান, তুমি বারে বারে আমারে কেন এত যন্ত্রণা দাও? কেন এত যন্ত্রণা দাও? কেন এত যন্ত্রণা দাও? আবার হে জগৎ ঈশ্বর, এই পৃথিবীতে আমার মতো পাষণ্ডের বেঁচে থাকার কোনো অধিকার নেই। না 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 না, আমি কারো সন্তানের পিতা নই। আমি একটা কসাই, আমি বিবেকহীন কসাই। না 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 না, কসাইয়েরও বোধহয় মায়া আছে। আমার তাহলে আমার মুখের কথাটাই মানুষ শোনে, কিন্তু এই অন্তরটা যে আমার ফেটে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সে খবর কেউ রাখে না, কেউ
করছিলেন প্রখ্যাত নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথের বিরচিত হিমাংশু কুমার দেবনাথ পরিচালিত ফাউগান নাট্যগোষ্ঠীর পরিবেশনায় সন্তান হারা জননী। সুধীবৃন্দ, দিন যায় মাস যায়, যায় কেটে বছর, এমনি ভাবে কেটে গেল এই সংসারে 22টি বছর। 22 বছর পর চলুন আমরা এখন দেখবো 22 বছর পর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন ফাউগান যুব সমাজের উদ্যোগের নাটক সন্তান হারা জননী। নাটকের আমাদের ফাউগান গ্রামের কিছু সন্তান কমল শিবনাথ চরিত্রে যে অভিনয় করেছেন আমাদের কমল দেবনাথ, তার নাটক অভিনয় সন্তুষ্ট হয়ে চাকরিটা হলো না তো? আরে সোমনাথ, জীবন আমার দুর্বিষহ হয়ে উঠেছে। তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, পঙ্গু নই, দুর্বল নই। বিয়ে পাশ করেছি, তবু কেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভাগ্যের হাতে পরে পরে মার খাচ্ছি। সরকারি দাক্ষিণ্য আমার ভাগ্যে নেই, তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানও আমার চাকরি হবে না। আমার চোখের সামনে চাকরির দরজাগুলো আপনা হতে বন্ধ হয়ে যায়। চেষ্টা করে দেখ। শোষণের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ জুতা স্বার্থনাশী শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবের প্রাণরস। তৈরি হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের প্রতি ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। সম্পূর্ণ একমত, কিন্তু তুই জানিস না রে সোমনাথ, কি দুর্বিষহ জীবন যন্ত্রণা। অতি মুহূর্তে মৃত্যু হচ্ছে আমার। আমার বাবা অসুস্থ, করে বিবাহযোগ্য একটা বোন। মা বিড়ি বেঁধে কোনো মতে উপাসের হাত বাঁচিয়ে যাচ্ছে। মা যখন আমার সামনে বাতের থালা ধরেছে, ওই চোখে ফেটে আমার মধ্যবিত্তদের প্রায় করে আজ এই দুর্দশার ছবি আমরা যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটা দানবে আক্রোশ এসে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রের ভিতটা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দেই। ইচ্ছে হয় দাবানল হয়ে জ্বলে উঠে এই শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দেই, 20 শতাব্দীর যুব মানুষ তোমাদের অভাবে মুখ বুঝে সহ্য করবে। আবার ভাবি বাবা দুঃখ পাবে, মায়ের চোখে ভরে উঠবে বেদনার অশ্রু। মা তো আমাকে মানুষ করে তুলতে প্রাণ চেষ্টা করেছে রে সোমনাথ, কিন্তু মাকে জীবনে আমি কি দিলাম? রমার সম্বন্ধে কিছু চিন্তা করলি দীপ? রমা? হ্যাঁ হ্যাঁ, রমা। রমাকে তুই ভালোবাসে, তোদের ভালোবাসা ভালোবাসা দীপ ভালোবাসা মরে গেছে রে সোমনাথ, ভালোবাসা মরে গেছে। পেট জগদ্দর পাথরটা নিচে চাপা পড়ে গেছে। স্নেহ, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা, পেট নামক রাক্ষসটা তারুণ্যকে গলা টিপে হত্যা করেছে। আমি বুঝতে পারছি, কারণ আমিও যে বর্তমানে বেকার। এই যে মশাই দীপক বাবু, ইয়ে হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। যান, এখন বিরক্ত করবেন না, পরে আসবেন। ভাড়াটা এখন আপনি পাবেন না। পরে আবার কেন? দিয়ে দিলে তো লেখাটা চুকে যায়। আপনাদের পাশে পাশে ঘুরে এই পরকালের ভাবনাটাই ভুলে গেছি। মনে করুন এই সংসার, কোন সময় এই প্রাণ পাখিটা উড়ে যায়। আপনাদের মতো কষায়ের প্রাণ পাখি এত সহজ উড়ে যাবে না মশাই। এই বললে আমি কষাই? ভুল বললাম, ভুল। কষাই নন, আপনারা হচ্ছেন রাঘব বল। বিরাট মুখটা হা করে আছেন এই দারিদ্র নামক চুনুপুটি গুলো গেলবার জন্য। এত খেয়েও খাই খাই আপনাদের মিটছে না, আরো চাই। চাওয়ার আর শেষ নেই। নিবৃত্তির এই সে রাক্ষসে খিদে। আচ্ছা নন্দী মশাই, শহরতলির এই 8 হাত 22 হাত ঘরের ভাড়াকে 30 টাকা হয়। ঘর অনুপাতে ভাড়াটা বড্ড বেশি।
কি 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 আশ্চর্য! এই সব কথা আমাকে বলছো কেন? এই মন্ত্রীদের গিয়ে বলুন। মন্ত্রীদের বলবো? নিশ্চয় নিশ্চয়। 6 আনার তেল 16 টাকা, 4 আনার ডাল 6 টাকা, আর 16 আনা খাঁটি পাওয়া যায় না। এই সব বেজালে দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। হাঁটি পাবে কি করে মানুষ? জোচ্চোর দাপ্পাবাদরা যে সমাজের শিরোমণি, এই সমাজের মানুষ কি বাঁচতে পারে? আপনাদের মতো মহাপুরুষরা যতদিন সমাজটাকে নিয়ন্ত্রণ করবে ততদিন পাবে। আপনার মশাই না পোষায় আমার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এই যখন তখন থেকে চ্যাটাং চ্যাটাং কথা বলছেন, আপনি বাড়ি ছেড়ে দিন। ঘর তো আমি ছাড়বই না, আর ভাড়াও দেব না। আপনি যা খুশি আপনি করতে পারেন। আমি দেখতে চাই কি করে আমাকে আপনি বাড়ি থেকে বের করে দেন। ঘর ছাড়বে না? না। ঘর ছাড়বে না? ঠিক আছে, আমিও দেখছি কি করে জোর করে থাকো। মস্তানি করো, অন্য লোকের সাথে গিয়ে করো। এই পুলিশ ডেকে এনে এমন পেদালি দেব, এখানে আম রক্ত বেরিয়ে যাবে। বেশি তর পাবেন না। এই যে শুনুন, আমার মাথা কিন্তু গরম আছে, হাত দুটো কিন্তু সরাসরি গাড়ি উঠে যেতে পারে। এই আমাকে মারবে? এই তুমি আমার গাড়ে হাত দেবে? এমন কোন শালা নেই এই সাতকড়ি নন্দীর গায়ে হাত দেয়। এই আমাকে তুমি হেজি হেজি পেয়েছো। এই যে আমি বলছি আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, নইলে আমার হাতের মার খেতে খেতে আপনি মরে যাবেন। যান যান, বেরিয়ে যান। কি হবে অযথা বাদ বিসম্বোধ করে? যান, চলে যান। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই সঞ্জয় সেনকে এখনো তোমরা চেনো না? তেমনি পেদানি দেব। এই তার পুলিশ সুপার জামাই একটু ইশারা করে দিলে পিটিয়ে বাপের নাম ভুলিয়ে দেবে। এই তুমি আর কত বড় মস্তান! সন্দেহ সেনের চাচা, বেরো বেরো শালা, নইলে কি আমাকে মারলে তুমি? হ্যাঁ মারলাম। আমি কিছুতেই সহ্য করবো না। আমি এই প্রতিশোধ যদি নিতে না পারি, তাহলে বিধই আমি 5 কোটি নন্দীর বেটাই নই। জলে বাস করে এই কুমিরের সাথে লড়াই করো, একেবারে টের পাইয়ে দেব। তারপরে আমার নাম হচ্ছে সাতকড়ি নন্দী। তবেই আমার নাম সাতকড়ি নন্দী। যত ভাবে সবই তো আর লোকগুলো এড়িয়ে চলবো, এদের কথার জবাব দেব না, কিন্তু কিছুতেই মাথাটা ঠান্ডা রাখতে পারছি না। একে অভাব অনটন অক্টোপাসের মতো আমার কণ্ঠনালী চেপে ধরেছে, তার উপর মাথা গরম করিস না দীপক। দুঃখ মানুষের চিরদিন থাকে না, আমাদেরও থাকবে না। এই যত অভাবই আসুক, এই নৈরাশ্যের শিকার আমরা কিছুতেই হব না। হতাশা হচ্ছে মৃত্যুরই নামান্তর, মৃত্যুরই নামান্তর, মৃত্যুরই নামান্তর। হতাশা নৈরাশ্য আত্মগ্লানি মানুষের অমনি আসে না রে সোমনাথ। বিয়ে পাশ করেছি আজ 5 বছর, আমার ভাগ্যের রথচক্রটা যেন ওই পৃথিবীর রাক্ষসী গ্রাস করেছে। আমি যেন ত্রিশঙ্কুর মতো মহাশূন্যে ঝুলছি রে সোমনাথ, মহাশূন্যে ঝুলছি, মহাশূন্যে ঝুলছি, মহাশূন্যে ঝুলছি। দীপা, গানটা পেরেছো তুলতে? কি জানি কি জানি মানে?
কাল 10 বার গেয়ে শুনিয়ে দিলাম, হাতে কলমে দেখিয়ে দিলাম, তারপরও বলছো কি জানি? বুঝতে পারছি না। বেকার বেকার তোমার পিছনে শ্রম দিচ্ছি দীপা। গান তোমার দ্বারা হবে না, হতে পারে না। তোমার জায়গায় যদি একটা গাধাকে গান শিখাতাম, সে গাধাটা গাইতে পারতো। পারতো বুঝি। হাসছো? বাবার ব্রুকুটি, প্রতিবেশীদের বিদ্রুপ উপেক্ষা করেও আমি তোমাকে গান শিখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই নেই। আসলে তুমি আমাকে আমলে নিচ্ছ না দীপা। এই যদি তোমার মনে আশা ছিল, তুমি কেন আমাকে বোকাচ্ছ? বুঝাচ্ছি। আচ্ছা চন্দন দা। হ্যাঁ বলো। আচ্ছা আমাকে গায়িকা করে তোমার কি লাভ? কি লাভ জানো না? পিতৃদেবের তিরস্কার, প্রতিবেশীদের সরস, বেশি রাত করে বাড়ি ফিরলে নিরঙ্কুশ উপবাস, এসব থেকে তো রেহাই পাবো। চন্দন দা আসলে আমার মা তো নেই যে হতভাগার জন্য ভাতের থালা সাজিয়ে বসে থাকবে। তোমার বড় কষ্ট তাই না? থাক থাক, আমার জন্য আর দরদ দেখাতে হবে না। আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর দুটো আছে কিনা আমার জানা নেই। চন্দন দা ভেবেছিলাম তোমাকে গান শিখে মনের অতৃপ্ত বাসনাকে পূর্ণ করব, কিন্তু কথাই বলে অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আমার অবস্থা ঠিক তাই। থাক থাক হয়েছে, আর অভিমান করতে হবে না। আমি গাইছি, তুমি শোনো। সন্ধ্যায় ছায়া নামে এলো এলো ভালো লাগে জীবনে এই গান গা। সন্ধ্যায় ছায়া নামে এলো মেলো ভালো লাগে জীবনে এই গান গা। ভালো লাগে জীবনে এই গান গা। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে। একটি দুটি তারা জ্বলে আকাশের কোলে, ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে। সাথে রাঙা রঙে সে তো মন ফিরে যায়, এই মন কখনো কি যাই ফিরে পাওয়া। সন্ধ্যায় ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। আধারের শেষে জানি আসে শুধু আলো, অচিনারি চিনে নিতে তাই লাগে ভালো। আধারের শেষে জানি আসে শুধু আলো, অচিনা কি চিনে নিতে তাই লাগে ভালো। সাথে রাঙা রঙে সেজে মন ফিরে যায়, এই মন কখনো কি যাই ফিরে পাওয়া। সন্ধ্যায় ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে
গাওয়া সন্ধ্যায় ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনে এই গান গাওয়া ভালো লাগে জীবনে এই গান গাওয়া। বাহ! ও দীপা 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 হয়েছে হয়েছে তোমার মনের মতো? হয়েছে। আজ আমি ভীষণ খুশি, আমার মনের মতো তুমি গান গেয়েছো। আমি কিন্তু এতটা তোমার কাছে প্রত্যাশা করিনি দীপা। সত্যি তুমি অনেক ভালো গেয়েছো, আমার মনটা তুমি ভরে দিয়েছো। আজ আমি অনেক সুখী, আমার নিজেকে সফল মনে হচ্ছে। এই আনন্দের মুহূর্তে আমি তোমাকে একটি কথা বলতে চাই দীপা। বলো। আমার নিজের অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি দীপা। আমি তোমাকে বিয়ে করতে চাই। না না চন্দন না, এ হতে পারে না, এ সম্ভব নয়। আমার বাবা দরিদ্র, মা বেড়ে বেড়ে সংসার চালায়, দাদা বেকার। একবার বদনাম রটে গেলে এই জীবনে আমার আর কোনোদিন বিয়ে হবে না। কাল থেকে তুমি আমাদের বাড়িতে আসবে না, গান আমি আর শিখবো না। কিন্তু আমার বাবা, তোমার বাবার চাহিদার কথা আমি জানি। নগদ ৫,০০০ টাকা হলেই, আর নগদ ৫ ভরি গয়না না হলে তোমার বাবা তার ছেলেকে বিয়ে দেবে না। ৫,০০০ কেন, ৫টা টাকা দেওয়ার সামর্থ্য আমার বাবার নেই। কাজেই এই অবান্তর স্বপ্ন আর যে দেখুক আমি দেখি না। কাল থেকে তুমি আমাদের বাড়িতে আসবে না, গান আমি আর শিখবো না। দীপা, বাবা আমার বিয়ের জন্য যৌতুক চেয়েছে ৫,০০০ টাকা। এতটুকু মানবতা নেই বাবার মধ্যে। বাবার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব। তাতে যদি এই সভ্য সমাজ আমাকে কুলঙ্গার সন্তান বলে, আপনারা বলতে পারেন। তবু মেয়ের বাপের বুকে ছুরি চালিলে আমার বাবার অর্থ লিপসার ইন্ধন আমি জুগাবো না, আমি জুগাবো না, কখনো না, কখনো না, কখনো না।